নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা যে রাশিটিকে নিয়ে আজকে একটা ডিটেলস ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, সেটি হলো কুম্ভ রাশি বা কুম্ভ রাশির জাতক জাতিকাদের নিয়ে। দেখুন, আমি বারবার বলি, কুম্ভ রাশির জাতক জাতিকারা হলো একটি বিশাল কলসি বা পাত্র থেকে অমৃত জল এনে তৃষ্ণার্ত পৃথিবীকে শান্ত করে। এটা কুম্ভ রাশির একটি বিশেষ বৈশিষ্ট্য। তাহলে এটা বলা যেতেই পারে যে কুম্ভ রাশির যারা যারা জাতক জাতিকারা রয়েছেন তারা সমাজে ত্রাতার মতো। কিন্তু কথা হলো, এরা একটা প্রবাহমান নদীর মুক্ত ধারা। কারণ তারা অপরকে কলসি থেকে অমৃত প্রদান করছে, নিজের বেলায় তারা কি রাখতে পারছে বা রাখছে কি, প্রশ্ন কিন্তু থেকে যায়। আমি মনে করি এরা হলো এক অবারিত বিশাল আকাশের মতো কুম্ভ রাশি। তারা সমাজকে বোঝে, সমাজকে নিয়ে চলতে চায়। হ্যাঁ, দিন শেষে আমি অনেক ক্ষেত্রে দেখেছি, অনেক ক্ষেত্রে এই এক্সপিরিয়েন্সটা আমার তৈরি হয়েছে যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের হৃদয় হলো সীমাহীন এবং পরোপকারী মানসিকতা কুম্ভ রাশির মধ্যে আপনি খুঁজে পাবেন। আগামী 1 আগস্ট থেকে 2রা সেপ্টেম্বর, 1 মাসেরও বেশি সময়। আর এই সময় কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনচক্রে একাধিক পরিবর্তন হতে চলেছে। আপনার লগ্নপতি বা রাশির অধিপতি দ্বিতীয় ভাবে তিনি হলেন শনি। তিনি আপনার দ্বাদশপতিও বটে। এবং শনি দেখবেন শুক্রকে, শুক্র দেখবেন শনিকে। তাহলে দ্য ভিনাস অ্যাসপেক্টিং দ্য স্যাটার্ন অ্যান্ড অ্যাসপেক্টেড বাই স্যাটার্ন, ভাইস ভার্সা। স্যাটার্নের ক্ষেত্রেও তাই, স্যাটার্ন অ্যাসপেক্টিং ভেনাস অ্যান্ড অ্যাসপেক্টেড বাই ভিনাস। এখন প্রশ্ন হলো, কি হবে তাতে? কুম্ভ রাশির খুব ভালো করে মাথায় রাখবেন, আপনাদের ভাগ্যপতি হচ্ছে শুক্র। সেই ভাগ্যপতি অষ্টমে যাচ্ছে। তাহলে নবম থেকে আমরা কি কি দেখতে পাই? আমরা অবশ্যই ভাগ্য বা ডেস্টিনি দেখি। নবম থেকে আমরা দূরযাত্রা বা লং ডিস্টেন্সে যাওয়া বুঝি। নবম থেকে আমরা স্পিরিচুয়ালিটি, ধর্মীয় যাত্রা, গুরু, প্রকৃত গুরু লাভের কম্বিনেশন ইত্যাদি বিষয়কে কিন্তু বুঝতে পারি। এই নবম ভাব, এই নবম ভাবের অধিপতি যাচ্ছেন অষ্টমে। অষ্টম মানেই নেগেটিভ নয়, এই ধারণা বা এই কনসেপ্ট একদমই রাখবেন না যে 8 হাউসের কানেকশন মানেই খারাপ। না, কথাটা সম্পূর্ণ ঠিক নয়। অষ্টম মানেই নেগেটিভ হতে যাবে কেন? হ্যাঁ, অষ্টমের একটা লিমিটেশন থাকে, দ্যাটস ভেরি ট্রু। অষ্টম ভাবের একটা লিমিটেশনের জায়গা আছে, কিন্তু অতটাও নয়। অষ্টম মানে আকস্মিক, হঠাৎ পরিবর্তন, হঠাৎ কিছু, সাময়িকভাবে কিছু। একটা কথা মাথায় রাখতে হবে, বর্তমান সময়ে আপনার জীবনের বাস্তবতা কোন জায়গায় দাঁড়িয়ে আছে এটা আপনাকে রিয়েলাইজ করতে হবে। আপনি বারবার দেখছেন যে আপনার উপার্জন কিন্তু খারাপ নয়, কিন্তু উপার্জিত অর্থ অন্যের কল্যাণে, পরিবারের পেছনে খরচ হয়ে যাওয়া এবং সঞ্চয় একদম তলানিতে এসে থাকা। অনেকে বলছেন, দাদা কুম্ভ রাশি তো, 7.5 শেষ ফেজ, যে কারণে একটু অসুবিধার মধ্যে আছে। কথাটা যে একেবারে ভুল সেটাও বলতে পারি না, আবার কথাটা যে একেবারে ঠিক সেটাও কিন্তু আলটিমেটলি মেনে নেওয়া যায় না। তবে এটুকু আপনাদের আমি বলি, বর্তমানে শনি শুক্রের এই কম্বিনেশন সব দিক থেকে নেগেটিভ নয়, তবে ভাগ্য পরিবর্তনের একটা ব্যাপক জায়গা কিন্তু আমরা লক্ষ্য করতে দেখব। আমরা বারবার দেখতে পারবো যে আপনার ভাগ্য পরিবর্তনের জায়গা তৈরি হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে আপনার লোকেশন বা অবস্থান পরিবর্তনের মতো সংযোগ, সেটাও কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো। তাহলে অবস্থান বা লোকেশন পরিবর্তনের মতো সম্ভাবনা এই মুহূর্তে কিন্তু আপনাদের রাশিচক্র সাপেক্ষে লক্ষ্য করা যায় বা লক্ষ্য করতে পারছি, 100% লক্ষ্য করতে পারছি। আমি আপনাদের বলে দিই, যারা ইন্স্যুরেন্সে কোনো মোটা টাকা ক্লেম করে বসে আছেন, ইন্স্যুরেন্সের থেকে কোনো একটা অর্থ আপনার আসার কথা কিন্তু সেই অর্থটা আপনার আসছে না, ইন্স্যুরেন্স থেকে একটা বড় অঙ্কের অর্থ আপনি ক্লেম করে বসে আছেন কিন্তু সেই অর্থটা আপনার আসছে না, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে চাই, পজিটিভিটির মাত্রাটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে বা হওয়ার সম্ভাবনাটা লক্ষ্য করতে পারছি। এটা খুব কনফিডেন্সের সাথে দায়িত্ব নিয়ে আপনাকে আমি বলার চেষ্টা করছি।
আমি মনে করি আপনাদের অনেকের আম আর্থিক একটা প্রবলেম ছিল এবং এই মুহূর্তে যে প্রবলেম থেকে পুরোপুরি আপনি বেরিয়ে এসছেন সেটাও নয়। কিন্তু বেরোতে পারবেন। এতটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি, যারা এখনো বেরোতে পারেননি তারা বেরোতে পারবেন বা বেরোনোর মতো কম্বিনেশন আমি লক্ষ্য করতে পারছি বা আমি এক্সপেক্ট করতে পারছি। যারা এখনো প্রবলেম থেকে বেরোতে পারেননি, এই সঞ্চারটা না একটা সাডেন চেঞ্জ আপনার লাইফে এনে দেবে। এই সঞ্চার আপনার অর্থনৈতিক বিষয়েও একটা সাডেন পরিকল্পনা আপনার জীবনচক্রে কিন্তু এনে দেবে। দ্যাটস ফর ভেরি, 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 ভেরি শিওর। একটা সাডেন চেঞ্জ আপনার লাইফে আসবে, এটা আমি খুব কনফিডেন্সের সাথে বলছি। এবং সেটা মনিটারি বিষয়ে বা ফাইন্যান্সিয়াল বিষয়। যারা এই মুহূর্তে এতটাই ট্রাজেডির মধ্যে আছেন, আপনি এখন হিসেব করতে বসেছেন যে আপনার এত টাকা ইনকাম হলো, সেই টাকাগুলো কোথায় গেল এবং সেটা প্র্যাকটিক্যালি আপনি খুঁজে পাচ্ছেন না যে সেই টাকা কোথায় গেল। আমি আপনায় বলছি, যারা এত টাকা ইনকাম করেছেন, এত রকমভাবে কন্টিনিউ করার চেষ্টা করেছেন, কিন্তু তারপরেও পজিটিভ একটা ভাইবস বা পজিটিভ একটা জায়গা এখনো পর্যন্ত তৈরি করতে পারেননি। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি, পজিটিভিটির মাত্রাটা বাড়বেই। আমি আপনাকে কনফিডেন্সের সাথে বা অতিরিক্ত কনফিডেন্সের সাথে বলার চেষ্টা করছি। অর্থনৈতিক বিষয়ে একটা ব্যাপক ইমপ্রুভমেন্ট দেখবেন, একটা সাডেন সাকসেসের জায়গা দেখবেন। তবে গোপন কথা, অর্থনৈতিক লেনদেনের নথিপত্র সবার সাথে শেয়ার করবেন না। হ্যাঁ, একটা বিষয় আমি বলে দিই কুম্ভ রাশির বাণীতে, আপনার কথাবার্তা বলার ক্ষেত্রে একটা রুক্ষতার জায়গা কিন্তু আসতে পারে। কোনো কোনো ক্ষেত্রে এটাও দেখা যেতে পারে আপনার পরিবারের কোনো সঞ্চয় বিশেষ কোনো কারণে কিন্তু ভাঙতে হতে পারে বা সম্ভাবনা প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি। অর্থাৎ পারিবারিকভাবে একটা ইমপ্রুভমেন্ট, অর্থাৎ পারিবারিকভাবে কোনো বিষয় তৈরি হতে পারে যে কারণে আপনার সঞ্চয় ভাঙার মতো কম্বিনেশন তৈরি হচ্ছে বর্তমান পরিস্থিতিতে। আমি একটা কথা আপনাদের বলে দিই, অনেকের দাম্পত্য জীবনে না বেশ স্ট্রাগল চলছে। আপনি কনফিউজড, আপনি শকড। কারণ যেভাবে ভেবেছিলেন, যেভাবে পরিকল্পনা করেছিলেন, সেই পরিকল্পনা অনুসারে লাইফটা চলছে না। যেভাবে ভেবেছিলেন, যেভাবে পরিকল্পনা করেছিলেন, হ্যাঁ, হতে পারে যে তার 70% চলবে, 30% চলবে। বাট এখানে কোনোভাবেই পজিটিভিটির জায়গাটা লক্ষ্য করতে পারছেন না। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, পজিটিভিটি আপনার কিন্তু বাড়বে। বিশেষ করে শত্রুতার কারণে যাদের আজকে দাম্পত্য জীবন ডিস্টার্ব, শত্রুতার কারণে যারা অশান্তির মধ্যে রয়েছেন এবং বারবার আপনি দেখতে পাচ্ছেন যে আপনার সামনে পিছনে প্রচুর 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 শত্রু, তারা পজিটিভ ফলাফল পাবেন, এটা আমি খুব বেশি দায়িত্ব নিয়ে আপনাদের বলতে পারি। তবে টাকা পয়সা নিয়ে এই 1 মাস কোনো রকম তর্ক বিতর্কে জড়াবেন না, অন্যথায় আইনি বিচ্ছেদের দিকে যেতে পারে আপনার ফ্যামিলি লাইফ বা ম্যারেজ লাইফ। সুতরাং টাকা পয়সা নিয়ে অতিরিক্ত ঝামেলার মধ্যে কিন্তু যাওয়া যাবে না, এটা খুব ইম্পর্ট্যান্ট। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের কেমন পরিস্থিতি চলবে সেটা চলুন সবার প্রথমে জানি। ধনিষ্ঠায় কাদের জন্ম? যাদের গণ হচ্ছে দেবাড়ি গণ বা রাক্ষস গণ। মঙ্গলের নক্ষত্র, অষ্টবসুর নক্ষত্র। দেখুন, এই সময়টা না আপনার কিছুটা সাহসের, নিজের টেকনিক্যাল বা ইঞ্জিনিয়ারিং বুদ্ধির জোরে কর্মক্ষেত্রে বড় সফলতা পাবেন। তবে রক্তচাপ বা কোমরের ব্যথা সংক্রান্ত বিষয়ে বিশেষভাবে ভুগতে পারেন আপনি। শতভিষা নক্ষত্র রাহুর নক্ষত্র, দেবাড়িগণের নক্ষত্র। মানসিক বিভ্রান্তি ও রহস্যময় চিন্তা ভাবনা থেকে সব থেকে বেশি নেগেটিভিটির মধ্যে আপনি থাকেন। হুট করে কোনো শর্টকাট উপায় বা ক্রিপ্টো বাজারে লটারি জেতার আশা এই মুহূর্তে রাখবেন না, লোকসান হতে পারে। ইতিমধ্যেই কিন্তু একটা লোকসানের জায়গা অলরেডি আপনার তৈরি হয়েছে। ইতিমধ্যে কিন্তু একটা লোকসানের জায়গা আপনি অলরেডি পেয়েছেন। ইতিমধ্যে কিন্তু একটা টাকা নষ্ট হয়েছে। তাই নতুন করে আমি আপনাদের এটাই জানাতে চাই, এমন কোনো ইনভেস্টমেন্ট করা যাবে না যেটাই রিস্ক থাকে বা যেটাই লোকসান হতে পারে। ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, বৃহস্পতির নক্ষত্র। এই নক্ষত্রের জাতক জাতিকাদের একটা কথাই বলবো, এই সময়টিতে ধর্মীয় কাজ, সেবামূলক কাজে যত ব্রতী হবেন আপনার জন্য সময়কালটা তত বেশি পজিটিভ হবে। সমাজ সেবামূলক কাজেও কিছু অংশগ্রহণ করা যেতে পারে। তবে উচ্চশিক্ষার ক্ষেত্রে বা হায়ার এডুকেশনের ক্ষেত্রে অতিরিক্ত খরচের যোগ কিন্তু আছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট।
উচ্চশিক্ষার ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বাড়ে। কয়েকটা কাজ আপনাদের আমি বলবো, সেটা যদি অভ্যাস করতে পারেন তাহলে এই সময়টা আরো ভালো যাবে বলে আমি অন্ততপক্ষে বিশ্বাস করছি। প্রথমত, বিনিয়োগ করবেন না এই সময়। হিউজ ইনভেস্টমেন্ট, হিউজ বিনিয়োগ এই সময় না করাই ভালো। লটারি, ফাটকা, জুয়া ইত্যাদি বিষয় থেকে একটু দূরে থাকা আপনার জন্য পরম কল্যাণকর হবে। দৈনন্দিন কিছু অভ্যাস তৈরি করুন। সকালে ঘুম থেকে ওঠা, সূর্য ওঠার আগে ঘুম থেকে ওঠা, এরকম কিছু অভ্যাস তৈরি করুন। সেটা আপনার জন্য আরো বেশি পজিটিভ হবে বলে আমি মনে করি। এবং রোজ রেগুলার বেসিসে চেষ্টা করুন সূর্য অর্ঘ্য প্রদান করার জন্য। কুম্ভ রাশি হারতে আসেনি, কুম্ভ রাশি জয়ী হয়। বারবার তাদের জয়ী হতে আমরা দেখেছি, আর আপনিও জয়ী হবেন। ভালো থাকুন আপনারা। জয় শ্রী গণেশ।